আসসালামু আলাইকুম। আমার প্রজেক্টের নাম গার্মেন্টস অ্যান্ড অ্যাপারেল ম্যানেজমেন্ট সিস্টেম। বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস সেক্টরের অবদান অপরিসীম, কিন্তু এই বিশাল ম্যানুফ্যাকচারিং প্রসেসকে ম্যানুয়ালি বা সাধারণ সফটওয়্যার দিয়ে ট্র্যাক করা প্রায় অসম্ভব। অর্ডার রিসিভ থেকে শুরু করে শিপিং এবং ফাইনাল পেমেন্ট রিয়েলাইজেশন পর্যন্ত প্রতিটি ধাপকে আর্কিটেকচারের আওতায় আনতেই আমার এই প্রজেক্ট। ডাটা সিকিউরিটি এবং ডেডিকেটেড ওয়ার্কফ্লো বজায় রাখতে আমাদের পুরো সিস্টেমকে রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল ইমপ্লিমেন্ট করা হয়েছে। প্রথমে আমি অ্যাডমিন হিসাবে লগ ইন করছি। একজন অ্যাডমিন হলেন এই সিস্টেমের মূল নিয়ন্ত্রক। তাই সাইডবারের ড্যাশবোর্ড থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন, মার্চেন্ডাইজিং, সাপ্লাই চেন, ইনভেন্টরি, প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল, কমার্শিয়াল অ্যান্ড শিপিং, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, প্রতিটি মডিউলের অ্যাক্সেস এবং কাজের লাইভ দেখতে পাবেন। প্রথমে আমরা অ্যাডমিনিস্ট্রেশন মডিউলটি দেখতে পাবো। এখানে রয়েছে তিনটি কোর সাবসেকশন। ইউজার লিস্ট থেকে একজন অ্যাডমিন তার ফ্যাক্টরির যে কোনো কর্মচারীর অ্যাকাউন্ট তৈরি, এডিট বা সাসপেন্ড করতে পারবেন। রোল পারমিশন থেকে টার্গেট রোল অনুযায়ী বিভিন্ন মডিউলের পারমিশন গ্র্যান্ট বা রিভোক করতে পারবেন। এছাড়া সিস্টেম সেটিংয়ে আমরা গ্লোবাল সিস্টেম কনফিগারেশনের মাধ্যমে ডিপার্টমেন্টের কারেন্সি, প্রোডাকশন ইউনিট এবং স্টক অ্যালার্ট নিয়ন্ত্রণ করতে পারবো। যেহেতু আমাদের পুরো সিস্টেমকে রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল ইমপ্লিমেন্ট করা হয়েছে, তাই আমরা প্রতিটি মডিউলকে তাদের রোল অনুযায়ী ডেমনস্ট্রেটেড করব। এখন আমি সিস্টেমে লগ ইন করছি একজন মার্চেন্ডাইজার ম্যানেজার হিসাবে। লগ ইন করার সাথে সাথেই আমার একজন মার্চেন্ডাইজার তার কাজের মডিউলগুলোই দেখতে পাবেন। মার্চেন্ডাইজিং মডিউলটিতে প্রথমে যদি আমরা স্টাইল সিলেক্ট করি, স্টাইল ডিটেলস থেকে একজন মার্চেন্ডাইজার বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট ক্যাটাগরি এন্ট্রি দিতে পারবেন। এছাড়া সেটি আমরা স্টাইল লাইব্রেরিতে গিয়ে দেখতে পারবো। স্টাইল কনফিগার করার পর আমাদের প্রয়োজন হয় পরিমাপ একক সেট করা। সেটি আমরা করব সেটআপ থেকে। বায়ারের থেকে যে স্টাইল নেওয়া হয় সেই স্টাইল কোড যদি আমরা সিলেক্ট করি, দেন প্রোডাক্ট ক্যাটাগরি, এগুলো নেক টাইপ, এগুলো অটোমেটিক ডাটা চলে আসবে। সময় স্বল্পতার কারণে আমরা কিছু ডাটা এন্ট্রি দিয়ে রেখেছি, যেমন ওয়াস্টেজ, শ্রিঙ্কেজ, ফেব্রিক বেস এগুলো, এবং স্টাইল অনুযায়ী প্রোডাক্টটি শর্ট স্লিভ না লং স্লিভ হবে সেগুলোর বেস ফেব্রিক বের করার জন্য আমরা বডি স্লিভ, পকেট এগুলোর বেস ফেব্রিক আমরা ক্যালকুলেশন করতে পারবো। এছাড়া লেভেল কস্ট, বাটন কস্ট, জিপার কস্ট, কস্ট অফ ম্যাটেরিয়াল এগুলো দিয়ে আমরা ফাইনাল প্রাইস কতটুকু হইতে পারে একটা প্রোডাক্টের জন্য সেটা বের করতে পারবো, এবং সাপ্লাই চেইন প্রকিউরমেন্টের আমাদের র ম্যাটেরিয়াল কতটুকু লাগবে সেখান থেকে আমরা অ্যাভারেজ ফেব্রিক কনজাম্পশনটা কত কেজি হবে সেটা দেখতে পারবো। এছাড়া কস্টিং মডিউলে গিয়ে একজন স্টাইল অনুযায়ী তার কস্টগুলো এন্ট্রি দিতে পারবেন, সেটি আমরা স্টাইল কস্ট শীটে দেখতে পারবো। আমি আগেই কিছু ডাটা এন্ট্রি দিয়ে রেখেছিলাম। এবার আমরা চলে আসি বোম বিল অফ ম্যাটেরিয়ালস, যেখানে বাইরের স্টাইল অনুযায়ী যদি স্টাইল সিলেক্ট করি, দেন ম্যাটেরিয়াল ডিসক্রিপশন যদি দেই, সেখান থেকে ইউনিট প্রাইস দিলে আমাদের টোটাল এস্টিমেট কস্ট তৈরি হবে, যার মাধ্যমে আমাদের মডিউলের সাপ্লাই চেইন অ্যান্ড প্রকিউরমেন্টের কাজ শুরু হবে, যেটি আমরা বোম আইটেমে গিয়ে দেখতে পারবো। আমি আগে কিছু ডাটা এন্ট্রি দিয়ে রেখেছিলাম, সেগুলো এখানে টেবিল হিসাবে দেখতে পারবে। এরপর বাল্ক প্রোডাকশনে যাওয়ার আগে বায়ার স্যাম্পল যায়, সেই স্টাইল অনুযায়ী আমরা এখানে তার স্যাম্পল তৈরি করে দিতে পারবো, যেটি স্যাম্পল স্ট্যাটাসে আমরা দেখতে পারবো। এছাড়া ব্রেকডাউনে গিয়ে আমরা সাইজ কালার অ্যাড করে আমরা সেটি সাইজ কালার রেকর্ডে দেখতে পারবো। এছাড়া টাইম অ্যান্ড অ্যাকশন মডিউলে টিএনএ মাস্টারে গিয়ে আমরা একটা প্রোডাক্ট কত দিনে তৈরি হবে সেটি প্ল্যান ডেট এবং অ্যাকচুয়াল ডেট এন্ট্রি দিতে পারবো, সেটি আমরা
রেকর্ডসে গিয়ে দেখতে পারবো। মার্চেন্ডাইজার যখন সিস্টেমের বিল অফ ম্যাটেরিয়ালস সাবমিট করে দেয় তখন সাপ্লাই চেইন টিমের কাজ শুরু হয়। তাই এখন আমি সিস্টেমে পারচেজ ম্যানেজার হিসেবে লগ ইন করছি। একজন পারচেজ ম্যানেজার তার সাপ্লাই চেইন অ্যান্ড প্রকিউরমেন্ট মডিউলে সাপ্লায়ারে গিয়ে সাপ্লায়ার অ্যাড করতে পারেন। আইটেম ম্যানেজমেন্টে অ্যাড নিউ আইটেমে গিয়ে স্টাইল অনুযায়ী কি কি আইটেম লাগবে সেগুলো অ্যাড করতে পারেন, সেটি আমরা আইটেম মাস্টার রেকর্ডে দেখতে পারি। এছাড়া আইটেম অনুযায়ী পারচেজ রিকুইজিশন করতে পারি। অ্যাড নিউ পিআরে গিয়ে আমরা যে যে আইটেমগুলো ফ্যাক্টরির জন্য দরকার হয় সেটি আমরা চেকবক্সের মাধ্যমে সিলেক্ট করতে পারি এবং কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস যদি দেই তাহলে টোটাল প্রাইস ক্যালকুলেশন হবে, সেটি আমরা পিআর মাস্টার রেকর্ডে গিয়ে দেখতে পারবো। পিআর অনুমোদিত হলে আমরা পারচেজ অর্ডার ক্রিয়েট করতে পারবো। আইটেম কোড যদি আমরা সিলেক্ট করি সেখান থেকে কোয়ান্টিটি এবং রেট যদি দেই তাহলে আমাদের নেট টোটাল অ্যামাউন্ট বের হয়ে আসবে, সেটি আমরা পিও মাস্টার রেকর্ডে গিয়ে দেখতে পারবো। পারচেজ অর্ডার শেষ হলে একজন পারচেজ ম্যানেজার তার ইম্পোর্ট অর্ডারগুলো এসেছে কিনা সেগুলো চাইলে পিও নাম্বার দিয়ে দেখতে পারবেন এবং টোটাল অ্যামাউন্ট কতটুকু হয়েছে সেই অনুযায়ী দেখতে পারবেন এবং সাপ্লায়ার কোড যদি সিলেক্ট করে সাপ্লায়ার নেমগুলো দেখতে পারবেন, সেটি আমরা ইম্পোর্ট রেকর্ডে গিয়ে দেখতে পারবো। এরপর ক্রিয়েট অর্ডারে গিয়ে ক্রিয়েট অর্ডার এক্সপ্যান্ড করলে আমরা স্টাইল অনুযায়ী অর্ডার ডেট কবে হবে, ডেলিভারি ডেট কবে হবে সেটি সিলেক্ট করতে পারবো। এছাড়া আইটেম টাইপ শর্ট স্লিপের জন্য প্রতিটি সাইজের জন্য আমরা কোয়ান্টিটি এবং প্রাইস আগে থেকেই ডাটা এন্ট্রি দিয়ে রেখেছি, যা ক্যালকুলেশন অটোভাবে হবে। এখানে টোটাল কোয়ান্টিটি দেখা যাচ্ছে এবং পেইড অ্যামাউন্ট কতটুকু করেছে বায়ার সেটি আমরা দেখতে পারবো এবং তার ডিউ কতটুকু আছে সেটা আমরা দেখতে পারবো। এটা সাবমিট করা হলে আমরা সেটি ওয়াটার মাস্টার রেকর্ডে গিয়ে দেখতে পারবো। চাইলে এটি ভিউ করে দেখতে পারবো, প্রতিটি কোয়ান্টিটির জন্য কত ইউনিট প্রাইস হয়েছে সেটি দেখতে পারবো। এরপর ম্যাটেরিয়াল ইনওয়ার্ড, কাঁচামাল যখন ট্রাকে করে ফ্যাক্টরিতে পৌঁছায় সেই পারচেজ অর্ডার অনুযায়ী আমরা যদি সিলেক্ট করি এবং রিসিভ কতটুকু হয়েছে সেটা যদি এন্ট্রি করি তাহলে আমাদের সাব টোটাল কত অ্যামাউন্ট হয়েছে এবং প্রাইস অনুযায়ী সেটা আমরা দেখতে পারবো, সেটি আমরা জিআরএন রেকর্ড হিস্টোরিতে দেখতে পারবো। এছাড়া র ম্যাটেরিয়ালসে আমরা যদি স্টাইল রেফারেন্স সিলেক্ট করি দেন শর্ট স্লিভ অর্ডার অনুযায়ী প্রতিটি সাইজের কোয়ান্টিটি আমাদের অটোমেটিক অর্ডার থেকে চলে আসবে এবং প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী প্রতিটি সাইজের জন্য কি পরিমাণ বেস ফেব্রিক লাগবে, এই বেস ফেব্রিকটা এসেছে ইউনিট অফ মেজারমেন্ট থেকে, মার্চেন্ডাইজিং মডিউল থেকে এবং প্রতিটি কোয়ান্টিটির জন্য কতটুকু ফেব্রিক দরকার হবে সেটা অটোমেটিক ক্যালকুলেট হবে, যেটি আমরা আরএম মাস্টার রেকর্ডে দেখতে পাবো, যেটি আমি আগেই তৈরি করে রেখেছি। ফ্যাক্টরিতে কাঁচামাল আসার পর এবার শুরু হবে আসল উৎপাদন প্রক্রিয়া, তাই আমি প্রোডাকশন ম্যানেজার হিসেবে সিস্টেমে লগ ইন করছি। একজন প্রোডাকশন ম্যানেজার তার প্রোডাকশন মডিউলে দুটি সাবসেকশন দেখতে পারবেন, প্ল্যানিং এবং এক্সিকিউশন। প্ল্যানিং সাবসেকশনটা এক্সপ্যান্ড করলে আমরা প্রোডাকশন অর্ডার দেখতে পারবো। এটি যদি আমরা এক্সপ্যান্ড করি দেন প্রকিউরমেন্ট ম্যানেজার যে অর্ডার নং ক্রিয়েট করেছে সেটি যদি আমরা সিলেক্ট করি তাহলে এখান থেকে আমরা শর্ট স্লিভ এবং ফুল স্লিভের জন্য সাইজ সিলেক্ট করি, দেন এখানে প্ল্যান কোয়ান্টিটিগুলো অটো ক্যালকুলেটেড হয়ে যাবে, যেটি আমরা প্রোডাকশন অর্ডারে গিয়ে দেখতে পারবো। এছাড়া
ডে ওয়াইজ প্রোডাকশন কতটুকু হবে সেটার প্ল্যান করতে পারেন অর্ডার নং অনুযায়ী। ডেইলি ইনপুট কতটুকু হবে সেটি আমরা আগেই ডাটা দিয়ে রেখেছি সময় স্বল্পতার কারণে। এটি যদি আমরা সেভ করি তাহলে এটি সেভ হয়ে যাবে। এছাড়া অ্যাড নিউ মেশিনে গিয়ে তার মেশিন কতটুকু আছে সেগুলো তিনি অ্যাড করতে পারেন। এরপর এক্সিকিউশন সাবসেকশনে গিয়ে আমরা লাইন সেট আপ করতে পারি। অ্যাড নিউ লাইনে গিয়ে অপারেটর অ্যাড করতে পারেন, তার ইফিসিয়েন্সি কতটুকু এবং কতজন অ্যাবসেন্ট আছে তার পার্সেন্টেজ দিলে আমাদের ক্যালকুলেটেড ক্যাপাসিটিটা বের হয়ে যাবে। সেটি আমরা লাইন মাস্টার সামারিতে গিয়ে দেখতে পারবো। এরপর প্রোডাকশন লগে গিয়ে কাটিং প্ল্যান অ্যাড কাটিং এ গিয়ে আমরা যদি প্রোডাকশন অর্ডার সিলেক্ট করি, দেন সাইজ, বেস ফেব্রিক, ওয়াস্টেজ, শ্রিঙ্কেজ এগুলো অটোমেটিক ফিল হবে, যেগুলো মার্চেন্ডাইজিং মডিউলের ইউনিট অফ মেজারমেন্ট থেকে এসেছে। লেআউট অ্যান্ড আউটপুট ক্যালকুলেশন। মার্কার আউটপুট হচ্ছে প্রতিটি মার্কারে কয় পিস হয় তা দেখায়, এবং মার্কার হচ্ছে কাপড়ের ওপর প্যাটার্ন লেআউট। এখানে আমরা মার্কার আউটপুট যদি 50 দেই, দেন মার্কার কাউন্ট যদি 10 দেই, তাহলে আমাদের প্ল্যান পিসেস অটোমেটিকলি ক্যালকুলেটেড হবে। এর মানে হচ্ছে 500 পিসের জন্য আমাদের 10 বার কাপড়ের ওপরে কাঁচি চালাইতে হবে। কিন্তু আমরা যদি অ্যাকচুয়াল পিস কাট 470 দেই, তাহলে আমাদের এখান থেকে মার্কার এফিসিয়েন্সি বের হবে। এর মানে হচ্ছে 6% কাপড় এখানে ওয়াস্টেজ হয়েছে। এছাড়া আমরা যদি লেআউট এখানে এন্ট্রি দেই, তাহলে সেখান থেকে ফ্যাব্রিক লেন্থ, টোটাল ফ্যাব্রিক এবং টোটাল ফ্যাব্রিক ইউজড এগুলো আমরা অটোমেটিকলি ক্যালকুলেশন পাবো, যেটি আমরা কাটিং মাস্টারে গিয়ে দেখতে পারবো। এছাড়া কাপড় কাটিং হয়ে যাওয়ার পরে সেটি বান্ডেলের জন্য পাঠানো হয়। আমরা যদি ক্রিয়েট নিউ বান্ডেল কাটিং এ দেই, ওই মার্কার সিলেক্ট করি, দেন ওই অনুযায়ী আমরা বান্ডেলটুকু দেখতে পারবো বান্ডেল কাটিং রেকর্ডে। এছাড়া বান্ডেল হওয়ার পরে সেটি সুইং এর জন্য পাঠানো হয়। নিউ সুইং ইনপুটে আমরা যদি দেখি, সেই বান্ডেলটাকে যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমাদের ইনপুট কোয়ান্টিটি কতটুকু সেটি আমরা অটোমেটিক ফিল হয়ে যাবে, সেটি আমরা দেখতে পারবো। ফ্যাক্টরিতে র মেটেরিয়াল এবং প্রোডাকশনে প্রোডাক্ট তৈরি হওয়ার পর কিউসি টিমের কাজ শুরু হয়। তাই আমি কিউসি ম্যানেজার হিসেবে সিস্টেমে লগ ইন করছি। সিস্টেমে লগ ইন করার পর কোয়ালিটি কন্ট্রোল এক্সপ্যান্ড করলে ফেব্রিক ইন্সপেকশন দেখতে পাবো। ফেব্রিক ইন্সপেকশন এক্সপ্যান্ড করলে ইন্সপেকশন এন্ট্রি দেখতে পারবো। ফ্যাক্টরিতে যে গুড রিসিভ হয় সেটি আমরা ইম্পোর্ট কোডের মাধ্যমে যদি ড্রপডাউন থেকে সিলেক্ট করি, দেন সাপ্লায়ার কোড এগুলো অটোফিল্ড হয়ে যাবে। সময় স্বল্পতার কারণে আমরা কিছু ডেটা আগে থেকেই এন্ট্রি দিয়ে রেখেছি, যার মাধ্যমে আমরা টোটাল পয়েন্ট পাবো। সেই পয়েন্ট অনুযায়ী প্রোডাক্টটি কিউসি পাস হবে না রিজেক্টেড হবে সেটা ক্যালকুলেশন হবে। এখান থেকে পয়েন্ট ডেসিমেল যদি আমরা বাড়িয়ে দেই, দেন 40-এর উপরে চলে যাচ্ছে, তার মানে প্রোডাক্টটি রিজেক্টেড হচ্ছে, আর 40-এর নিচে চলে আসলে প্রোডাক্টটি পাসড হচ্ছে। এরপর ইনলাইন কিউসি। ইনলাইন কিউসি হচ্ছে প্রোডাকশনের সময় তার কিউসি চেক করা। এর মধ্যে যদি আমরা প্রোডাকশন কোড সিলেক্ট করি, তাহলে অর্ডার নং, লাইন নং, বান্ডেল নং অটোমেটিকলি ডাটা ফিল্ড হবে। আমরা আগে থেকে চেক কোয়ান্টিটি এবং ডিফেক্ট কোয়ান্টিটি গুলো অটোমেটিক ফিল করে দিয়েছি, যার মাধ্যমে আমাদের ডিএইচইউ অটোমেটিকলি ক্যালকুলেটেড হবে ডিফেক্ট কোয়ান্টিটি এবং চেক কোয়ান্টিটির মাধ্যমে। এরপর ইনলাইন কিউসি। ইনলাইন কিউসি হচ্ছে সর্বশেষ চেকিং। অর্ডার অনুযায়ী অর্ডার নং যদি সিলেক্ট করি, দেন আমাদের বান্ডেল নং, শিফট অটোমেটিক ফিল হবে। দেন কতটুকু কোয়ান্টিটি পাসড হচ্ছে সেটা যদি আমরা এন্ট্রি দেই, এবং কোনো প্রোডাক্ট যদি অল্টার করা যায় সেটা যদি এন্ট্রি দেই,
এবং রিজেক্টেড কতটুকু হয়েছে সেটা যদি এন্ট্রি দেই, আমার টোটাল চেক দেখা যাবে যে আমার কতটুকু প্রোডাক্ট চেক হয়েছে। এছাড়া অ্যাড পয়েন্টে গিয়ে মেজারমেন্ট চেক পয়েন্ট যদি আমরা দেখতে চাই, অ্যাকচুয়াল সাইজ অনুযায়ী বায়ার কতটুকু স্পেসিফিকেশন করে দিয়েছে এবং প্রোডাকশনের পরে আমাদের অ্যাকচুয়াল যে মেজারমেন্টটা পাবো সেটি অনুযায়ী যদি আমরা এন্ট্রি দেই, তাহলে আমরা রেজাল্ট পাস ফেল পাবো। এখান থেকে টলারেন্স যদি 1 এর উপরে চলে যায়, তাহলে প্রোডাক্টটা কিউসি চেকের জন্য ফেল দেখাচ্ছে, যেটি আমরা ফাইনাল কোয়ালিটি ইন্সপেকশন রেকর্ডে দেখতে পাবো। ফাইনাল ইন্সপেকশন শেষ হলে আমাদের প্রোডাক্টটি চলে যাবে ফিনিশিং এবং প্যাকিং এর জন্য। সেখান থেকে এনলাইন কিউসি যদি আমরা সিলেক্ট করি এবং ফিনিশিং স্টেজ যদি সিলেক্ট করি, আমাদের চেক কোয়ান্টিটি এবং পাস কোয়ান্টিটি অটোমেটিক ফিল হবে। সেখান থেকে যদি আমরা অ্যাড ক্রাইটেরিয়া যদি স্ট্যাটাস দিয়ে সেভ করি, দেন আমাদের ফিনিশিং এবং কিউসি রেকর্ডে সেটি আমরা দেখতে পারবো। এবং ভিউ আইকনে ক্লিক করলে আমরা এটি প্যাকিং লিস্টের কিউসি চেক অডিট রিপোর্ট দেখতে পারবো এবং চাইলে সেটি প্রিন্ট করে আমরা দেখতে পারবো। কিউসি চেক হওয়ার পর র ম্যাটেরিয়ালস এবং ফিনিশ গুড চলে যায় ইনভেন্টরি বা ওয়্যারহাউসে। তাই আমি ইনভেন্টরি ম্যানেজার হিসেবে সিস্টেমে লগ ইন করছি। সিস্টেমে লগ ইন করার পর ইনভেন্টরি এবং ওয়্যারহাউস মডিউলে ওয়্যারহাউস সাবসেকশনে আমরা টাইপ অনুযায়ী এখান থেকে কি গুড রিসিভ হয়েছে সেই গুড রেফারেন্স সিলেক্ট করলে তার অর্ডার কোয়ান্টিটি এবং রিসিভ কোয়ান্টিটি অটোমেটিকলি ফিল্ড হবে। এছাড়া টাইপ যদি আমরা চেঞ্জ করে ফিনিশ গুড স্টোর দেই, সেখান থেকে ফিনিশিং কিউসি নাম্বার যদি দেই, তাহলে টোটাল চেক কতটুকু আছে এবং টোটাল পাস কতটুকু আছে সেটি অটোমেটিকলি ফিল্ড হবে। এছাড়া তিনি র্যাক এবং বিন কনফিগারেশনে গিয়ে অ্যাড করতে পারবেন, যেটি আমরা ওয়্যারহাউস রেকর্ড টেবিলে দেখতে পারবো। এছাড়া কারেন্ট স্টক কতটুকু আছে তিনি সেটি কারেন্ট স্টক রিপোর্ট এন্ট্রি এক্সপেন্ড করে ওয়্যারহাউস নং সিলেক্ট করলে আমাদের জিআরএন রেফারেন্স অনুযায়ী টোটাল স্টক কতটুকু আছে সেটি অটোমেটিক ফিল হবে এবং সেখানে যদি তিনি এন্ট্রি দেন, তাহলে এখানে ইনভেন্টরি স্ট্যাটাসটা দেখা যাবে। এছাড়া এর থেকে যদি বেশি কোয়ান্টিটি লাগে, তাহলে আউট অফ স্টক দেখা যাবে। প্যাকিং কমপ্লিট হওয়ার পর এবার কাজ শুরু হবে কমার্শিয়াল টিমের, যাদের দায়িত্ব হলো বাইরের কাছ থেকে পেমেন্ট বুঝে নেওয়া এবং শিপমেন্ট হ্যান্ডেল করা। তাই আমার সিস্টেমে এখন আমি কমার্শিয়াল ম্যানেজার হিসাবে লগ ইন করছি। একজন কমার্শিয়াল ম্যানেজার তার কমার্শিয়াল অ্যান্ড শিপিং মডিউলে 4টি সাব সেকশন দেখতে পারবেন। কমার্শিয়াল অ্যান্ড ম্যানেজমেন্টে তিনি প্রথমে প্রোফর্মা ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন, যেটি বাংলায় চালান হিসেবে পরিচিত। প্রোডাকশন ম্যানেজার যে অর্ডার তৈরি করেছিলেন সেই অর্ডার নংগুলো যদি আমরা সিলেক্ট করি ড্রপ ডাউন থেকে, এখানে সবগুলো ফিল্ড অটোভাবে বসে যাবে, যেটি আমরা প্রোফর্মা ইনভয়েস রেকর্ড থেকে চাইলে দেখতে পারবো। এছাড়া মাস্টার এলসি রেজিস্ট্রেশন যদি আমরা এক্সপ্যান্ড করি, দেন পিআই নাম্বার অনুযায়ী যদি সিলেক্ট করি, তাহলে বায়ার যে ব্যাংকের মাধ্যমে এলসি পাঠিয়েছিল সেই ভ্যালুটা আমরা দেখতে পারবো কোয়ান্টিটি সহ, যেটি আমরা মাস্টার এলসি রেকর্ড থেকে দেখতে পারবো। ব্যাক টু ব্যাক এলসি, এটিকে বিজনেস টু বিজনেস এলসিও বলা হয়। আমরা যদি মাস্টার এলসি কে সিলেক্ট করি, মাস্টার এলসি কে কোল্যাটারাল হিসাবে ব্যবহার করে যে র ম্যাটেরিয়াল গুলো ফ্যাক্টরির জন্য কেনা হয় সেগুলো যদি আমরা সিলেক্ট করি, দেন আমাদের ইউটিলাইজ এবং ব্যালেন্স এবং ইউটিলাইজেশন পার্সেন্টেজ হিসাবে দেখা যাবে। সেটি আমরা চাইলে ভিউ বাটন দিয়ে দেখতে পারবো। এরপর শিপিং অ্যান্ড লজিস্টিক। প্রথমে প্যাকিং লিস্ট হিস্টরি এন্ট্রি যদি করি, আমরা পিআই নাম্বার অনুযায়ী ড্রপ ডাউন থেকে যদি সিলেক্ট করি, দেন একটা কার্টুনে কত কোয়ান্টিটি প্রোডাক্ট হবে সেটা যদি আমরা ডাটা এন্ট্রি দেই, তাহলে এখান থেকে কার্টুন নং অটোমেটিক চলে আসবে এত পিআই কোয়ান্টিটির জন্য, যেটি আমরা পিআই প্যাকিং হিস্টরি থেকে দেখতে পারবো। এরপর শিপিং প্যাকিং কোড অনুযায়ী যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমাদের যে আইটেমটার জন্য আমাদের শিপিং হবে সেগুলোকে আমরা চেক বক্স থেকে চেক করতে পারবো।
সেটি আমরা শিপমেন্ট রেকর্ড থেকে দেখতে পারবো। এখান থেকে আমরা লাইভ ট্র্যাকিং করতে পারি। যদি আমরা এটা লাইভ ট্র্যাকিংটা দেখতে চাই, স্ট্যাটাস আছে শিফট, আমরা যদি এটা কমিয়ে প্লান্ট দেই, সেভ করি, দেন এদের লাইভ ট্র্যাকিংটা কমে গেছে, যেটা আমরা ভিউ আইকনে গিয়ে দেখতে পারবো যে শিপিং ডিটেলস থেকে। এছাড়া এক্সপোর্ট ডকুমেন্টেশন, কমার্শিয়াল যে ইনভয়েসটা তৈরি করবে সেই কমার্শিয়াল ইনভয়েস অনুসারে যে শিপিং কোড, সেই শিপিং কোড অনুযায়ী আমরা এক্সপোর্ট ডকুমেন্টেশন বা কমার্শিয়াল ইনভয়েসটা ক্রিয়েট করতে পারবো। দেন পেমেন্ট রিয়েলাইজেশন, যে কমার্শিয়াল ইনভয়েসটা আমরা ক্রিয়েট করলাম সেই অনুযায়ী যদি আমরা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করি, সেখান থেকে আমাদের এক্সপোর্ট ফর্ম তৈরি হবে। শিপিং হওয়ার পর কাস্টম ক্লিয়ারেন্স এবং বায়ারের পাঠানোর জন্য এক্সপোর্ট ডকুমেন্টেশন একটা পিডিএফ ক্রিয়েট করবে, যেটি আমরা চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারবো। এছাড়া বিল অ্যামাউন্ট কতটুকু হয়েছে এবং বায়ার ব্যাংকের মাধ্যমে কত টাকা দিয়েছে সেটা যদি আমরা এন্ট্রি দেই, সেখান থেকে আমাদের আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা আমরা দেখতে পারবো। এবার আমরা চলে এসেছি আমাদের সিস্টেমের চূড়ান্ত মডিউলে। আমি সিস্টেমে লগ ইন করছি একজন কমার্শিয়াল ম্যানেজার হিসাবে। একজন কমার্শিয়াল ম্যানেজার ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্ট মডিউলের সমস্ত ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন অডিট করবেন। সাপ্লায়ার বিল ভেরিফিকেশন যদি আমরা ক্লিক করি, সেখানে দেখতে পারবো আমরা সাপ্লাই চেইন মডিউলে যে মাল রিসিভ হয়েছিল সেই অনুযায়ী কতটুকু ম্যাটেরিয়ালের টাকাটা সেটা আমরা দেখতে পারবো। এর সাথে তিনি ভ্যাট অ্যামাউন্ট এবং টিডিএস অ্যামাউন্ট যোগ করে আমাদের নেট কনসোল ব্যালেন্স দেখতে পারবো। এছাড়া প্রোডাকশন এবং সাবকন্ট্রাক্ট জব বিলস যদি আমরা ক্লিক করি, দেন আমাদের একটা প্রোডাক্ট তৈরি করতে প্রতি ইউনিটের জন্য যে লেবার কস্ট হবে সেটি আমরা দেখতে পারবো এবং সেটি আমরা টাকায় কনভার্ট করে দেখতে পারবো। সেটি দেখা যাবে কন্ট্রাক্ট অ্যাকাউন্টে। এছাড়া অ্যাকাউন্টস রিসিভেবল, কমার্শিয়াল ইনভয়েসটা পাঠানো হয়েছে বায়ারের কাছে, সেই অনুযায়ী যদি আমরা ক্লিক করি, দেন এখান থেকে আমরা ইনভয়েস ভ্যালুটা দেখতে পারবো এবং এখান থেকে আমরা ডলার রেটটা কনভার্ট করে টাকায় দেখতে পারবো, যেটি আমাদের বায়ার অ্যাকাউন্ট রেকর্ড থেকে চাইলে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো। এরপর কস্ট কন্ট্রোল অ্যান্ড অ্যানালাইসিস, স্টাইল ওয়াইজ প্রফিটেবল কতটুকু হচ্ছে চাইলে অডিট করতে পারবেন। যে অর্ডারের এগেইনস্টে আমরা দেখতে চাই সেই অর্ডারের এগেইনস্টে আমরা দেখতে পারবো এখান থেকে যে স্টাইল ওয়াইজ প্রফিট না লস হয়েছে সেটি দেখতে পারবো। আমাদের অ্যাকচুয়াল লেবার কস্ট কতটুকু হয়েছে সেটা যদি আমরা এন্ট্রি দেই এবং আদার্স যে খরচ হয়েছে সেটা যদি আমরা এন্ট্রি দেই, সেখান থেকে আমাদের স্টাইল ওয়াইজ কতটুকু প্রফিট হচ্ছে সেটি চাইলে আমরা দেখতে পারবো। এছাড়া স্টাইল প্রফিটেবল লগ থেকে আমরা এটা টেবিলগুলো দেখতে পারবো। এছাড়া ভিউ বাটনে আমরা কস্ট শিট দেখতে পারবো। সবশেষে দেখা যাক সিস্টেমের ড্যাশবোর্ডটি, যেখানে ফাইনাল এক্সিকিউশন কম্পারিজন, টপ বায়ার ওয়াইজ কম্পারিজন, ফ্লোর প্রোডাকশন, ডিফেক্ট ক্যাটাগরি ব্রেকডাউন, প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং স্টাইল, মাইক্রো ডিলে ভ্যারিয়েন্স মনিটর, টপ বায়ার রিয়েলাইজেশন এবং সবশেষে গ্লোবাল সাপ্লাই চেইন লজিস্টিক ট্র্যাকার দেখা যাবে। আমার তৈরি করা গার্মেন্টস প্রজেক্টটি সম্পূর্ণ ডেমনস্ট্রেটটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।